চা চা হলো বাঙালির ইমোশন। চা হলো বাঙালির ভালোবাসা, বাঙালির বেসিক নিড। তাই সেই চায়ের পারফেক্ট রেসিপি নিয়ে আজ আমি হাজির হয়েছি আপনাদের দরবারে পারফেক্ট চা বানানোর রেসিপি নিয়ে। পারফেক্ট চা বানাতে আজ আমি নিয়েছি 2 কাপ দুধ। দুধটা খুব ভালোভাবে জাল দিতে হবে। দুধটা জাল দিয়ে এক সময় দেখবেন দুধের কালারটা চেঞ্জ হয়ে গেছে, লালচে কালার এসেছে। যতক্ষণ না লালচে কালার আসে ততক্ষণ দুধটাকে ভালো করে জাল দিতে হবে। এইভাবে জাল দিলেই তবে চায়ের পারফেক্ট রং এবং স্বাদ আসবে। তো আমি সেইভাবে দুধটাকে জাল দিয়ে নিয়েছি। এরপর চাইলে আপনারা সরাসরি দুধেও চা করতে পারেন অথবা জল মেশাতে পারেন। আমি 2 কাপ দুধে 1.5 কাপ জল মিশিয়েছি, দিয়ে আবারও জাল দিচ্ছি। আবারও বেশ খানিকটা জাল দিয়ে দুধটাকে মোটা করে নিতে হবে। এরপর দিতে হবে চিনি। আমি বড় চামচের 1 চামচ চিনি দিয়েছি। এটা আপনাদের টেস্টের ওপর আপনারা দেবেন। চিনি দিলে দুধটা আবার একটু পাতলা হয়ে যাবে, তাই চিনিটা ভালো করে মেল্ট হওয়া পর্যন্ত দুধটাকে আরও জাল দিতে হবে। এবার চা দেওয়ার পালা। 2 চামচ চা দিয়ে এবার আবার জাল দিতে হবে, আর কন্টিনিউ এইভাবে নাড়তে থাকতে হবে। আঁচটাকে বারবার বাড়া কমা করে দুধটাকে একবার ফাঁপিয়ে তুলতে হবে, আবার কমিয়ে দিতে হবে, আবার ফাঁপিয়ে তুলতে হবে, আবার কমিয়ে দিতে হবে। এইভাবে চাটাকে বারবার বাড়া কমা করে ফাঁপাতে ফোটাতে হবে। এইভাবে করলেই তবে চা, দুধ আর চিনির মিশ্রণে সঠিক চাটা তৈরি হবে। চায়ের ফ্লেভার এবং সেন্ট দুটোই নিঃসৃত হবে ঠিকভাবে। তাই এইভাবে চাটা আঁচটা বাড়িয়ে কমিয়ে বারবার ফুটিয়ে চাটাকে বানাতে হবে। এইভাবে করতে যখন দেখবেন চায়ের ওপর এরকম একটা লাল সর এসে গেছে, তখন বুঝবেন আপনার চাটা পারফেক্টলি রেডি হয়ে গেছে। তখন চাটাকে আরেকটু ফুটিয়ে সরটাকে চায়ের মধ্যে মিশিয়ে দিয়ে চাটা লাস্টলি রেডি করে নিতে হবে। এবার চাটা ছাঁকার পালা। চা হলো বাঙালির এমন ভালোবাসা, মাথা ব্যথাতেও চা, ভালো লাগাতেও চা, দুঃখেও চা, আনন্দেও চা। চাটা হওয়ার পর তার কথা ভারী মনে পড়ে, তাই তো গাই, মন গেয়ে ওঠে, 1 কাপ চায়ে তোমাকে চাই। কেমন হলো বলবেন নিশ্চয়ই।